নালো বউ ও কৃষ্ণচন্দ্রপুর আসিছন পরে সে গোপপুর ননি ও মা কৃষ্ণ বলে হ্যাঁ ননিল হ্যাঁ মা কৃষ্ণ ভগবান এতে নিশারাতি আমার ঘরকে কাহি আসবে হ্যাঁ কেনর চোরকি চুহাড়া আসিথিবে আমি কৃষ্ণ আসিছি বলুছন ঠকুতিবে বল ননি ও বাবু তো ছোট্টি অছন তাকর মার কুলে শুইথিবে এতে নিশারাতি আসিথিবে তোমাকে বিশ্বাস লাগুছে মতে তো নাই লাগবা যদি কৃষ্ণ আসিছন আমি কথাটি পচরামা হ্যাঁ আমার কথার উত্তর দেই পালে প্রকৃতিরে কৃষ্ণ বলি চিনি পারমা পচরত হ্যাঁ হ্যাঁ নালো ননে মা হ বলিছন বাবু মি কৃষ্ণ আসিছে বলিছন ননিল কৃষ্ণ ভগবান তো গিরি গোবর্ধন কে টেকি করে রখিଥିଲେ ননি হ্যাঁ বাবু যদি কৃষ্ণ আসিছন আজি সে গিরি গোবর্ধন বাবত্রী কে পচরে দেখমা পচরা কেনতা কৃষ্ণ যে জনা পড়ি ଯିବା পচর গো পচর চিন্তা ছাড়ো ননে যাহা জানিছ পচর হে রাধা ধব আহে মাধব হে রাধা ধব আহে মাধব মতে কথা গুটে তমে বুঝাই দেব রাধা ধব আহে মাধব হে মতে কথা গুটে তমে বুঝাই দেব রাধা ধব আহে মাধব ননে হে ইন্দ্র সঙ্গে করিল বাদ বুঝাইব পরমানন্দ ইন্দ্র সঙ্গে করিল বাদ বুঝাইব পরমানন্দ সেটা শুনিବାକୁ শ্রদ্ধা কটই মোর রাধা ধব আহে মাধব হে মতে কথা গুটে তমে বুঝাই দেব রাধা ধব আহে মাধব ননে ও বাবু কাহেলা যে ইন্দ্র সঙ্গে বিবাদ হইতিলে হ্যাঁ কাহেলা যে ঝগড়া লাগিଥିଲେ যে সে কথা টিকে বুঝে করি কহি দেবে আর আকে কানা হেছে জানিছ কাইছে হে কেতে বর্ষে মন্দরগিরি ধরিছিল কাহ্নু শ্রীহরি কেতে বর্ষে মন্দরগিরি ধরিছিল কাহ্নু শ্রীহরি আর মতে সভা মধ্যে তাহা বুঝাই দেব রাধা ধব আহে মাধব মতে কথা গুটে তমে বুঝাই দেব রাধা ধব আহে মাধব কেতে বর্ষ বাবু মন্দরগিরি কে ধরিଥିଲେ যে সে কথা টিকে বুঝে করি কহি দেবে হে কেউ পুরাণরে রহিছি কহি দেব গো বাছি বাছি কেউ পুরাণরে রহিছি
କହିଦେବ ଗୋ ବାଛି ବାଛି ଗୀତ ଏଠୁ ଲେଖିଲେ ଦେଇଣ ଭାବ ରାଧା ଧବ ଆହେ ମାଧବ ମତେ କଥା ଗୁଟେ ତମେ ବୁଝାଇ ଦେବ রাধা ধব আহে মাধব এটা কেন পুরাণ থিয়েছে পত্রে সত না গো মামু মোর বউ রে কা বলে শুনলো কেন পুরাণ দিস अभी কয়াব তারপরে তোমরা ঘর কে নেমু ইটা কহলে ঘর কে নেব ঘর কে নেমু দহি দেমু গ্রস দেমু তুই ঠকসু তুই কেনে গ্রস দেবু রে তুই ঠকসু আরু সথা দেমু ঘরে রাখিছু তুই গ্রস নে তো হান তাই কে কহি দেব বলা তো না সখা মাই ঘরে প্রশ্নটা পচারিছেন বাবু যে তুমি কেতে বর্ষ মন্দরগিরি কে ধরিছিল তুমি কেতে বর্ষ হইছিলা কেউ পুরাণ রে আছে কা থিলা কেতে কেতে কই দেমা আগো যে কালে ইন্দ্র বিবাদ করিলা গো সপ্তম বর্ষ মতে হেউন থিলা যে মু ধইলি মন্দরগিরি শুনুথা বল আগো যে কালে ইন্দ্র বিবাদ করিলা গো সপ্তম বর্ষ মতে হেউন থিলা যে মু ধইলি মন্দরগিরি চারি মেঘ এক হই বর্ষা গলে আবর্তক উত্তরা দ্রোণ এবং পুষ্কর এই চারি মেঘ চারি দিগরু প্রবল মাত্রায় বর্ষা করছিলে মতে কিছু নাই পারিলে করি সুনা গুজি গো কিছু নাই পারিলে করি কিছু নাই পারিলে করি সুনা গুজি গো কিছু নাই পারিলে করি আগ বজ্র প্রহারীরা ইন্দ্র রাজন বজ্র ভাঙ্গি গলা তোহর পুণ ধন গো মু ধৈলি মন্দরগিরি আগ ভাগবত গীতা গো দেখো রাজসুতা ভাগবত গীতা গো দেখো রাজসুতা অছি দশম স্কন্দরে না জীবরে গো ওইঠু পদ যোড়িলে অছি দশম স্কন্দরে না জীবরে গো ওইঠু পদ যোড়িলে সখা সহি চারি মেঘ হই বর্ষা করিছিলে হেলে যাহাকু সাহাপিত বাস কি করি পারে বলবন্ত মোর তো জীবার খাইবার ଥିଲା গোপপুরকে আমি উদ্ধার করবা লাগে দ্বাপর যুগরে জন্ম হইथिनी সখা তেণু করে কিছু নেই পারলা লজ্জা মোহ মায়ার পড়ে গলা ইন্দ্র রাজা ভাগবত গ্রন্থর দশম স্কন্দরে এ পদ রহিছে ওইঠু গুরু এটা রচনা করিଥିଲେ হেলা নালে ও বউ ওয়াও এটা হেলা কা বলুছন হেলা বলুছ হ্যাঁ ননে বউ কানা হেলা প্রশ্ন উত্তর জাগানো স্টার্টিং হেলা হেলা বলুছ হ্যাঁ হে গিরি গোবর্ধন বাবত্র বাবু কে ফের পত্রামি যাহা জানিছ পত্র যাহা জানিছ নে বলবো পত্র এটা সপ্রয়া 10 বি বজবা সকাল কেতে ডন কুইন পুরস্কার পাইছ যে মই বি দেখবার আছে নয়া কৃষ্ণ বললে ভাব ওইটা ননিলা সপুরা হটি বালু কনু হে জানি ননি হটি করি অছ হে গিরি গোবর্ধন বাবত্র ফের পত্রামি হে রাধিকা বলন্তি শুণ শুণ পিত বাস রাধিকা বলন্তি শুণ শুণ পিত বাস কথায় কহিব মতে গো লাগুছি সন্দেশ
କରୁଥିଲେ ବାବୁ ଗୋ ସେ ଇନ୍ଦ୍ର ରାଜନ ଯେତେବେଳେ ଗୋପୁର ଇନ୍ଦ୍ର ପୂଜା କରୁଥିଲେ କେନୁ ମାସ ଥିଲା କାଏ ଦିନ ଥିଲା আর গোপুরে ইন্দ্র পূজা করুଥିଲେ বাবু বুঝে করি কহিদেবে আর কি কারণে ইন্দ্র দেব করিলে বিবাদ ছাড়ে রে আর বুঝাই না কহিদেব হে পরমানন্দ যে বাবু হে কথা বি বুঝে করি কহি দেবে আর কেউ পুরা নরে অছি কহিব তার নাম অধম এঠু গীত গো করিলে রচনা কৃষ্ণ যে জনা পড়ি যা না গো বাবু ও ও কেন পুরাণ তি গছে সেটা কয়াব তারপরে যেনটা মোর বউ করে পচরে ছল সেটা বি কহেমা তারপরে আর মোর বি কে যাহা পচরাবে কহেমা আজি ছাড়ো নাই কেন সপুর নাক যেন দণ্ড কুইন পুরস্কার পাই করে পশ্চিম ওড়িশারে না কমেছে আজি হে না তলে পড়বা দেখু তো হলে দেখা জিবা দেখু মোর বউর পকে পারবো বলে আগো শুনো রাধা মাই প্রশ্ন উত্তর সম্প্রদায় পারে হলে ঢোল পারে হওয়া নটা মাঝি মাই ঘর কি আগো শুনো রাধা মাই প্রশ্ন উত্তর গো যাহা পচারি থিল গো যাহা পচারি থিল তুমি পড়া মোর গলা রহার তুমি পড়া মোর গলা রহার গো মাই ঘর কে কেতে মে ভাল পাইছি জানিছু হেলে মাই ঘরে हमको चिन्ह नहीं पारबा हे काजे करू छपर गो काजे करू छपर सुन राधा माई प्रश्न उत्तर सुन राधा माई प्रश्न उत्तर गो माई रस मंदार गो राई रस मंदार মাসর শুকল দ্বাদশ গো শুকল দ্বাদশ অশ্লেষা নক্ষত্র 12 গোর 12 গো 12 গোর 12 সখা ভাদ্রব মাসর শুক্ল পক্ষ অশ্লেষা নক্ষত্র দিন থিলা গুরুবার দিন থিলা মাই গো ইন্দ্রঙ্কর পূজা হুয়ে সচর ইন্দ্রঙ্কর পূজা হুয়ে সচর কাজে করু ছপর গো কাজে করু ছপর শুন রাধা মাই প্রশ্ন উত্তর শুন রাধা মাই প্রশ্ন উত্তর তুমি গলার হার গো তুমি রসমন্দার
ତାଙ୍କର ପୂଜା ପାଇଁ ଅନେକ ଦ୍ରବ୍ୟ ସ୍ଥାପନ କରିଥିଲେ। ତ ସେହି ସମୟରେ କାଣ ହେଇଥିଲା ଜାଣିଛ? ଆଗ ଇନ୍ଦ୍ର ପୂଜା ଦ୍ରବ୍ୟ ସବୁ ନେଇଥିଲି ଗୋ ସବୁ ନେଇଥିଲି ଆନନ୍ଦ ମନରେ ସବୁ ଖାଇଥିଲି ଗୋ ସବୁ ଖାଇଥିଲି। ଯେତେବେଳେ ଇନ୍ଦ୍ରଙ୍କର ପୂଜା ଦ୍ରବ୍ୟ ସବୁ ନେଇଥିଲି ମୁଁ ଖୁସି ମନରେ ଖାଇ ଦେଇଛି। ସେହି ସମୟରେ ଇନ୍ଦ୍ର ରାଜା ମୋ ଠାରେ ବିବାଦ କଲି, ଆରମ୍ଭ କରିଦେଲେ ବିଦ୍ୟା। କାଣା କରିছে ଜାଣିଛ? ଆଗ ମୁଇଁ ଧଇଲି ମନ୍ଦର ଗପ କଲି ଉଧାରକୁ। ମୁଇଁ ମନ୍ଦର ପର୍ବତকে সেই সময় ধরিଥିଲି ଆଉ ତାର ବର୍ଷା ନିପାତ ହେଇଗଲା। ଆମେ ଗୋପପୁର ଉଦ୍ଧାର କରିଥିଲି। ମୁଇଁ ଧଇଲି ମନ୍ଦର ଗପ କଲି ଉଧାରକୁ। ମାଇ ଗଲା ରହାରକୁ ମାଇ ରସ ଗ୍ରନ୍ଥରେ ଅଛି ତାହା କହିଦେବ ବୁଝାଇ। ଏହା ବି କହିଥିଲି ଆଗ ହରି ବଂଶ ଗ୍ରନ୍ଥ ଦେଖ ସତର ଓଇଠୁ ଗୁରୁ ଯେ করে বিচার। হরি বংশ গ্রন্থ দেখ সতর ওইঠু গুরু যে করে বিচার। যদি হেলা মাইক বাট খুল মাইক বাট খুল শুণ রাধা মাই প্রশ্ন উত্তর শুণ রাধা মাই প্রশ্ন উত্তর কাজে করু ছপর কাজে করু ছপর। হরিবংশ গ্রন্থরে ই পদর প্রমাণ আছে। নালো বাবু গো ইটা হেলা কা বলুছ? হেলা বলুছ? হ্যাঁ ননি ও কেতে জানিছ যে পত্র বলুছন জুড়ে থিবাবু থকি গলে ন। হ্যাঁ ননি ইটা সুপ্র চাহালি নেই হেবা। তোমার ভালে কৃষ্ণ তো বহুত দেখিছে মুই। ননি লো হে গিরি গোবর্ধন বাবত্রে ফের পত্রামি আজি ঝাল দে দেবা। যাহা বিদ্যা জানিছ আজ আসু শঙ্কর কৃষ্ণ ঠানকে। কহ কহ কলা কানু গোপপুরর কথা কহ কহ কলা কানু গোপপুরর কথা। আর যে কালরে বাদ কলা সে ইন্দ্র দেবতা। চারি মেঘ রইয়া গা দেলে মো ভগবান বাবু চারি মেঘ পরশন নাম। ননি চারি মেঘর ননিলো চারি মেঘর সৈন্য মান করনা কে থিলে যে সে সৈন্য মান করনা বাবু কহি দেবে। ননিলো আকে কাণ হইছে জানিছ? আর চারি মেঘ কু গো বাবু ইয়ে সাহা হেলা আর বুঝাই না কহি দেব মতে চকা ডলা।
আর এটা কেন পুরার্থী আছে পচে আসত শঙ্কর কৃষ্ণকে ঝাল দেই দেবা না গো বাবু ও কনি গো মাউসি কেন পুরান্তি রবি কহেব হ্যাঁ হ্যাঁ আমার বউ গরি না কথা পচু জুই কহেব বলে তো ঘর কে জিম বলছ গিলাসে পেন পিলো না আর গিলাসে পিবা গ্লাসে বলা पर पी देबो बेल केनता हेबा না গো সোস লাগে পান নেই পিও কে গো सोस कोला न गे बोलती যুদ্ধ গে আইছিবরে বিলা অস্ত্র লেপি গলা বলে নি হে পারে এ বাবু এই বয়সী নে সাতটা ফুটকা আছে বাবু হেরে বয়সী শঙ্কর কৃষ্ণ নেই বজালে বি শঙ্খনাদ করি পারছি बाजू আগো শ্রীকৃষ্ণ বলন্তি শুণ গো মাই ইন্দ্র আজ্ঞা দেলে মেঘকু চাহিছে চারি মেঘ তুমি জীব আহা কুয়া যে পথর বরষা করিব কুয়া যে পথর বরষা করিব গোপপুর ভাঙ্গি দেব এক ঘর গোটিয়ে কাহি নাই থিব গোপপুর ভাঙ্গি দেব এক ঘর গোটিয়ে কাহি নাই থিব সখা ইন্দ্র রাজা দিবরাজ ইন্দ্র রাজা সে কানে করিଥିଲେ জানিছ মো সহিত বিবাদ কলে চারি মেঘ তথা চারি মেঘঙ্কর সৈন্যকে পঠাই দিଥିଲେ গোপপুরকে চূর্ণ বিচূর্ণ করে দেব জ বলি করে আদেশ দিଥିଲେ হ্যাঁ আগো অষ্টাদশ সৈন্য চারি মেঘর বুঝাই কহুছি গো নারী বরজে শুণ মন করে স্থির সেই অষ্টাদশ সৈন্য কে কে জানিছ আকালান্তরত্নাক্ষ ঘর স্বরূপে প্রচন্ড কুনিষা গো প্রিয় সখী যে বিশ্বরূপী মহারূপে লৌহ দণ্ড জানগোলারি রতন বেতাল ভৈরব পুরম এ চারি মেঘঙ্কর সন্ন রাধা মাই গো হরিবংশরে প্রমাণ এ চারি মেঘঙ্কর সন্ন রাধা মাই গো ও এঠু করে রচনা চারি মেঘর সৈন্য কে কি হেলা কহিদেবি বলছিলি আকালান্ত রত্নাক্ষ ঘোর স্বরূপে প্রচন্ড নিশা গোপ্রিয় সখী যে বিশ্বরূপী মহারূপী লৌহ দণ্ড জান গোনারি রতন বেতাল ভৈরব এটা হচ্ছে চারি মেঘঙ্কর সৈন্য হেলা বলে কবাট ও মাউসি কহেব নালো বউ ওয়াও হেলা বেলাটা পুরো কবাট পুরো খুলি দে বাবু আইবে হেলা বলুছ हां হে গিরি গোবর্ধন বাবত্রে ফের পত্রামি কাণ হেলা অচিন্তা ছাড় ননিল আর তোমায় গিরিকে ধরিণ হইছ ঠিয়া হে কলা কানু বাঙ্ক চুলিয়া কলা কানু বাঙ্ক চুলিয়া কলা কানু বাঙ্ক চুলিয়া কলা কানু বাঙ্ক চুলিয়া তোমায় গিরিকে ধরিণ হইছ ঠিয়া কলা কানু বাঙ্ক চুলিয়া কলা কানু বাঙ্ক চুলিয়া সে গিরি বিস্তার কহ চক্রধর তুই কহ চক্রধর সে গিরি বিস্তার কহ চক্রধর তুই কহ চক্রধর আর কেতে কউজন ভাবর ভুলিয়া কালি আমর বন মালিয়া কালি আমর বন মালিয়া তোমায় গিরিকে ধরিণ হই ছটিয়া কালি আমর বন মালিয়া কালি আমর বন মালিয়া
बाबू जन गिरी गोवर्धन के टक्की करे रखी थिले हाँ से गिरी गोवर्धन रो चौड़ा केते जे कहि देबे ननी आ केते ओजन जे कहि देबे ननी लो आ के कण हेछि जानि छ शरण तुमर पाद गते आर सभा मध्ये कहेबो मते गो सभा मध्ये कहेबो मते शरण तुमर पाद गते सभा मध्ये कहेबो मते गो सभा मध्ये कहेबो मते आइटा ओएठू बोलू छे सुखे मोर हिया कालिया मोर बनमालिया हो कालिया मोर बनमालिया आ तुम्हें गिरी के धरी न होई छटिया कालिया मोर बांक चुलिया हो कालिया मोर बांक चुलिया इटा केन पुरार्थी अच्छे जे ई सभा न बुझे कि टिके कहि देबे पचरिया सत नागो बाबू ओहो अगो पिला जेंटा कहले मोर बहु बरसला कह आपरे तुम घर के ने सेकंड पुरान तुझे सभी कहबो भाई इटा कहले घर के पोसाबे बोले कह हां पुराने आगो उत्तरा सुतली बोला आगो उतर आले के बन्ना मु परे अरे उत्तर नहीं दी पाले का हेबा का बाबा जस ना घर के बोलो घर के हमें आसे छु भले भले शांति शुरू करे ना छिड़ा ही छु जानी छ त उत्तर दे नहीं जानी बोले नु जा वाला एते कथा कहू छ के गो सुनु था हमर काने है रास्ते लिके देवार सुनबो बुआ सुसो तेल ना ये रास्ते देबो गेले के जोड़ा तेल भी देबो फिर फटे नुआ सोरे गामी उतर जानी छ के हो 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 अरे कोहंती नारायण राधा माई गो सुनो इंद्र विवाद काले टेकिली गिरिधन कोहंती नारायण राधा माई गो सुनो इंद्र विवाद काले टेकिली गिरिधन द्वादश योजन स्थली मोर माई गो सुनु थाओ कंडे मोर माई द्वादश योजन स्थली तांकर उसार सती के थिला हेले की परि भाबरे मु टेके थिली जानि छ हेडे बड़ पर्वत के ठेके दिनी हेडे कम को थाके बाबू एकदम छिटिया भलिया लागे थिला मते जानि छ ई बैसी उजन भलिया लागे थिला आगो तीर पोरी मते से गिरी लागई तीर पोरी मते से गिरी लागई त्रिभंगी रूप धई थिली मोर माई हे सोर भलिया लागी थिला मते केते उसास कथाटे पजरो छोरे पेबू हेले का रूप धरि थिनी जानि छ पर्वत के जदे बेले मिटे के थिनी त्रिभंगी रूप धई थिली त्रिभंगी बोले आगो तीर पोरी मते से गिरी लागई तीर पोरी मते से गिरी लागई त्रिभंगी रूप धई थिली मोर माई ओ माई केने प्रमाण छे बहलदी देखो होरी वर्ष मोर माई ओ माई ओए देखे भाले भाले मोर माई ओ माई त्रिभंगी रूप धई
ସିଂ ଦୁଆ